মুসলমানরা মারাত্মকভাবে বিভিন্ন রকমের অন্ধকারে আক্রান্ত, ভয়ঙ্কর ভাবে। যারা দিনওয়ালা সে জানেই না যে আমি দিনের বাইরে চলতেছি, খুব খুশি আমি দিনের উপরে আছি। অমাবস্যার ঘোর অন্ধকারে একটা নিবু নিবু চেরা হাতে নিয়ে চলতেছে আর মনে করতেছে যে আমি সূর্যের আলোর মধ্যে আছি। এই হলো বহু মুসলমানের অবস্থা, যে গোমরাহের চরম সীমা পৌঁছে গেছে। সে মনে করে যে আমি সূর্যের আলোর মধ্যে, নূরের সূর্যের আলোর মধ্যে বসবাস করতেছি। মুসলমানদেরকে কে জাগাবে? যে হক তালাশ করে সে হক পাওয়া যায়, হক তালাশ করার লোকই পায়, লোকই পাওয়া যায় না। দল তালাশ করার লোক, আমার দল, আমার জামাত, আমার পার্টি। অথচ রব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো, তোমরা দুজাহানের রহমতওয়ালা জিন্দেগি প্রাপ্ত হবে। দুনিয়ার রহমতওয়ালা, আখিরাত রহমতওয়ালা, জিন্দেগির প্রতিটি মুহূর্ত রহমতওয়ালা হবে তোমাদের। আল্লাহ পাক ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত, আনুগত্য যদি তোমাদের মধ্যে থাকে, আর আল্লাহ রসুলের আনুগত্যশীল জিন্দেগি লাভের জন্য তোমাদের কর্তব্য ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আয় আহলাল ইলম, তোমরা যারা আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে জানো না, তোমরা উলামায়ে দ্বীনের নিকট জিজ্ঞাসা করো, আলেমদের কাছ থেকে জানতে চাও দ্বীন কি জিনিস। সারা জীবন আলেমদের থেকে নেও, শিখো। কিন্তু মুসলমানরা এইটুকু পথে আগাইতে পারে নাই। আর যারা দ্বীন শিক্ষা দেন তাদের মধ্যে অধিকাংশই এরকম যে দ্বীনের উসুল এবং বুনিয়াদের উপরে মুসলমানদেরকে নিয়ে আসার বুঝটুকু নাই। সারা দুনিয়ার যত কথা বললা পার হয়ে চলে যায় একজন, কিন্তু মুসলমানকে দ্বীনের একটা লাইনের উপর তুলে দেওয়া, যাতে আর কোনোভাবেই সে ভুল না করে, পদস্খলন না হয়, এক্সিডেন্ট না করে, এই ফিকির, এই বুঝ নাই। অধিকাংশ আলেম মানুষদের এই বুঝ নেই। আর না থাকার কারণ হলো যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আর রহমান ফাসআল বিহি খাবীরা, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। মহান আল্লাহকে জানতে হলে কোন খবরওয়ালাকে তালাশ করো, যার কাছে ভালো খবর আছে রব্বুল আলামিন সম্পর্কে, সে খবরওয়ালাকে ধরো, তাহলে আল্লাহ সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কাহা পাওগে সদরা বাজে গামে নেহাজ গম है दिल के हाशिया में, अरे यारो जो खालिक शकर का जमाल शम्स का नूर कमर का, मगर दौलत ये मिलती है कहां से, बताओ मैं मिलेगी ये जहां से, ये मिलती है खुदा के आशिकों से, दुआओं से और उनकी सोबतों से। আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা চাই। আমওয়ালা আম বিক্রি করে এই নামে পরিচিত, দইওয়ালা দই বিক্রি করে দই বিক্রির নামে দইওয়ালা হিসাবে সে পরিচিত। লালমন বাজারে আসলে দই কিনতে কতবার যে আমরা ধোকা গেছি। এত বড় দই, হ্যাঁ না, এত বড় পাত্র নিয়ে গেলে পুরোটা দই এরকম করে উপর করে দেখা যায়, বাড়িতে নিয়ে দেখা গেল পুরোটা ফাঁকা, খালি পানি, উপরে একটুখানি টলেবাস। এরকম দই দেখেন না আপনারা চোখে? হ্যাঁ, তো দইওয়ালা যে অরিজিনাল দই বিক্রি করে পরিচিত মুখ কয়েকটা, ওর কাছে গেলে ঠিক জিনিসটা পাওয়া যায়, খাঁটি জিনিসটা পাওয়া যায়। এখন সব দিনওয়ালা, সব দিনওয়ালা, সব দিনওয়ালা। এত দিনওয়ালা কোথেকে আসতো? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 লক্ষ সাহাবীকে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেলেন। এই 100 লক্ষ সাহাবীর ভিতরে সবচেয়ে বড় আলেম সাহাবী ফকিহ 25 জন, 24-25 জন ছিলেন মদিনা মুনাওয়ারাতে। সমস্ত সাহাবা তাদের নিকট থেকে দ্বীনের বুঝ দিতেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন দ্বীনের ক্ষেত্রে তোমার যে বড় তার নিকট থেকে তুমি দ্বীন নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল বারাকাতু মা আকাবিরকুম, আল বারাকাতু বললে ভুল হবে, আরবিতে আল বারাকা শব্দ নাই, উর্দু ফার্সিতে বরকত বলে। হ্যাঁ, জমা বারাকাত, এটা আরবিতে হলো আল বারাকা। অনেকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু, বারাকাতুহু ভুল, বারাকাতু। কথা বুঝুন না? এই হাদিস মুস্তাদরাক হাকিমে আছে এবং সহিহ ইবনে হিব্বানে আছে, তবরানীতে আছে, হাদিসের বিভিন্ন কিতাব আছে। ইমাম হাকিম রহমাতুল্লাহ হাদিস মুস্তাদরাক হাকিম উল্লেখ করে বলছেন সহিহুন আলা শর্তুল বুখারী। এই হাদিস ইমাম বুখারীর শর্ত অনুযায়ী সহিহ হাদিস। তো আরেক রিওয়ায়াত, এরই আরেক তরিকে আলফাজ হলো আল খায়রু মা আকাবিরকুম। কি অর্থ?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনের যত ভালাই, দ্বীনের যত কল্যাণ, দ্বীনই যত ভালাই আর কল্যাণ আর কামিয়াবি সবটা দ্বীনের যারা আকাবের, দ্বীনের ক্ষেত্রে যারা বড় তাদের পথে। তো এক শব্দে বলা হয় আকাবের দ্বীন। আকাবের দ্বীনের পথেই পুরো দ্বীন তোমরা পাবে, সহি দ্বীন পাবে, পেরেশানি মুক্ত দ্বীন পাবে, হক দ্বীন পাবে, নূরওয়ালা দ্বীন পাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমকে অন্তঃস্থল থেকে ধরতেন, জীবনে আঁকড়ে ধরতেন, আর ছাড়তেন না। হ্যাঁ, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তোমাদের বড়দের কাছ থেকে দ্বীন নিবে, তাদের সঙ্গে জুড়ে থাকবে, হ্যাঁ, তাদের দ্বীনের কথা, দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা দ্বীন। সাহাবায়ে কেরাম ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গিয়া সব ভিড় করতেছেন হযরত আবু বকরের কাছে, হযরত ওমরের কাছে, হযরত উসমানের কাছে, হযরত আলীর কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়া তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তার চোখগুলো কোন মানুষগুলোকে বড় মনে করত, সেই মানুষগুলোকে আমরা অগ্রাধিকার দিব, বড় করব। হ্যাঁ, এবং হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন উম্মতের জন্য এটা উসুল যে সর্বযুগে যে তোমাদের খেয়াল রাখতে হবে যে দ্বীনের ক্ষেত্রে, ইলমে দ্বীনের ক্ষেত্রে কারা বড় তাদেরকে ফলো করো, তুমি গুমরাহি থেকে বেঁচে যাবে। সেই মহান এত বড় আলিমে দ্বীন আল্লাহ ওয়ালা মানুষ লোকেরা খেল তামাশা মনে করছে, লোকেরা মনে করছে তিনি 3 দিনের জন্য বের করতেন, 1 চিল্লা 3 চিল্লার সালের জন্য বের করতেন। আরে তুমি কিছুই বুঝো নাই, তিনি মানুষদেরকে খালিস দ্বীন দেওয়ার জন্য বের করতেন, খালিস দ্বীন দেওয়ার জন্য। এজন্য তিনি এরকম কোন কপটতা তার মধ্যে ছিল না, তিনি সরল ভাবে সঠিকভাবে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিতেন। তুমি এই 6 উসুলের উপর কাজ করো, দ্বীনের একটা জজবা প্রেরণা তোমার মধ্যে আসবে, আমি দ্বীনের উপর চলবো, আমি আর এদিক সেদিক চলবো না। কিন্তু তোমার পিপাসা মিটাবে কে? উলামায়ে দ্বীন। তুমি দিন রাত উলামায়ে দ্বীন থেকে জিজ্ঞেস করবা আমার উযুটা সুন্নত মোতাবেক শিখিয়ে দেন, আমার এই শুরু করা নামাজ শেষ পর্যন্ত সবটা রুকু সিজদা আপনি শিখিয়ে দেন, আমার আলহামদু সূরাটা আপনি শিখিয়ে দেন, আর তাহিয়াত দোয়া কোন শিখিয়ে দেন। হ্যাঁ, নামাজের ফরজ ওয়াজিব সুন্নতগুলো উলামায়ে দ্বীন থেকে শিখো, তোমার জন্য সহজ। ইলম অর্জন করা ফরজ, আল্লাহকে রাজি করার ইলম অর্জন করা ফরজ। কি কথা বুঝতেছেন? আল্লাহকে রাজি করার পদ্ধতি দুইটা, একটা হলো একদম বুনিয়াদি যেটা রাজি রাখতেই হবে, আর একটা হলো আরো পারলে আরো রাজি করো, আরো পারলে আরো রাজি করো, সেটা হলো মুস্তাহাব্বাত নফল। কিন্তু মূল যেটা সেটা করতেই হবে, সেটা হলো ঈমান এবং ফরজ ওয়াজিব, আর হালাল খাওয়ার গুনাহ একটাও না করা। এতটুকু ইলম অর্জন করা একদম ফরজ আইন। ফরজ আইন মানে প্রত্যেকের উপর ফরজ। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ফরজ আইন মানে কি? আইনের ফরজ না, আইন মানে এখানে জাত, প্রত্যেকের উপর ফরজ, প্রতিটি মানুষের উপর ফরজ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই ফরজের ইলম জানতেন, কিন্তু বড় আলেম সব সাহাবী ছিলেন না, বড় আলেম সব সাহাবীও ছিলেন না। এজন্য হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন মোবাইল নিচে রাখেন, কেউ মোবাইল উপর উঠাবেন না, রেকর্ডিং এর জন্য পেরেশানি হয়, কেউ কেউ এদিক সেদিক করে। তো ফরজ ইলম সব সাহাবীর নিকট ছিল, কিন্তু এইটুকুর দ্বারা আলেম হয় না। ফরজ জানলে তাকে শরীয়ত আলেম বলে না। হ্যাঁ, আপনি মাসাইল জানেন? জানি, ঠিকই জানি, সব জানি। কি আমি উজুর মাসাইল জানি, নামাজের মাসাইল জানি, আর কি রমজানের রোজার মশলা জানি, এই রোজা ফরজ কি, রোজা ছুটে কিসে, এই নামাজের ফরজ কি, ওয়াজিব কি, নামাজ কখন নষ্ট হয়ে যায়, সিজদা যখন ওয়াজিব হয়, আমি এগুলো সব জানি। আমরা কি সবাই এরকম জানি? আমরা যারা এখানে বসছি অনেকেরই অবস্থায় আমরা এগুলি জানি না। কি কথা বুঝতেছেন? তাহলে আমরা কিছু জানি কিছু জানি না, ফরজই আদায় হয়নি, ফরজ এলে এখনো অর্জন হয়নি। তো উপায় কি? আমি কি গুনাহগার হব? এটাকে একটু বুঝতে হবে। সেটা হলো এখন যেটা আমার দরকার সেটা এখন শিখে ফেলতে হবে, এটা ফরজ। এটা যদি এখনকারটা পুরো হয়ে যায় আপনি গুনাহগার না, কিন্তু আগামীকাল যেটা দরকার সেটা আগামীকাল শিখে ফেলতে হবে। সেটা কি অর্থ? রমজান আসতেছে, আমার 5 ওয়াক্ত নামাজের ফরজগুলো আমি শিখছি, ওয়াজিবগুলো শিখছি, হ্যাঁ না? কিন্তু রমজানের রোজার সব ফরজ ওয়াজিব আমি জানি না। রমজান আসতেছে, এর আগে শিখে ফেললাম,
আলেমের কাছ থেকে শিখলাম, কোন একটা কিতাব কেউ পড়ে শুনেল সেখান থেকে শিখলাম। ফরজ এলেম অর্জন করতেই হবে। যেই মানুষ ফরজ এলেম অর্জন করলো এখন সে খালি ইবাদত করে, এই আশরাক, এই অববিদ, চাষ, জিকির, তেলাওয়াত, কোরআন শরীফ, খুব আমল না, আমলই মানুষ খুব বেশি আমল করে, নফল ইবাদত বেশি করে, কিন্তু তার ফরজ ইলমটা ঠিক মতো আছে। আমার কথা আপনারা বুঝতেছেন? যেই মানুষ ফরজ ইলম পুরোপুরি আছে, এখন ইবাদতের, নফল ইবাদতের পরিমাণ বেশি, শরীয়তে তাকে বলে আবেদ। তাকে বলে কি? আবেদ। তিনি বুজুর্গ মানুষ। এই আর আলেম কাকে বলে? যে ফরজ পরিমাণ এলেমের চেয়ে অনেক বেশি এলেম যার আছে তাকে আলেম বলে শরীয়তে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, খালি হুজুর হলেই যে সবাই হুজুর বলেন না, এখনো আলেম হয়নি। যে ফরজ পরিমাণ এলেমের পরে বিপুল পরিমাণে দিনের এলেম তার কাছে আছে, তখন সে আলেমের দিন। আমরা এখন দাওরা হাদিস পড়লে যে আলেম বলে ফেলে না মানুষের, এটা হলো একটা প্রথাগত আলেম হওয়া। এইরকম হলে আলেম হয় না মানুষের। ইসলামের দৃষ্টি, শরীরের দৃষ্টিতে আলেম হলো যে 24 ঘন্টা আল্লাহর ভয়ে কাঁপে। আল্লাহর কসম, 24 ঘন্টা যে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। হ্যাঁ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দিন রাত 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহর ভয়ে যার অন্তর প্রকম্পিত, সেই মানুষ আলেমের দিন। আর যে মানুষ যে আলেম হয়েছে, এখনো তার ঘরে শরীর পর্দা নাই, এখনো সে রাস্তার মেয়েদেরকে দেখে, এখনো সে গীবত করে, এখনো সে মিথ্যা বলে, এখনো সে হালাল খায় না, হারাম খায়, ব্যাংকের থেকে সুদের উপর টাকা নেয়, সে লক্ষবার বোখারি শরীফ পড়লো, সে আলেম না, সে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া যায়। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি গুনাহে কবিরাতে লিপ্ত, সে জায়েজ মানুষ, সে আলেম না। এই দৃষ্টিভঙ্গিতে আমরা আলেম কয়জন ভাই হব যে গুনাহমুক্ত জিন্দেগি আমি বানাইছি? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করে, দিন বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, আমার ভাইরা কত কালার গাফেল থাকবো? এত বয়স হয়েছে, এখনো কি আমাদের দায়িত্বশীল হওয়া উচিত না? এখনো জাহান্নাম থেকে মুক্তির পথ ক্লিয়ার করা দরকার না? জান্নাতুল ফেরদাউসে প্রবেশের রাস্তা এখনো ক্লিয়ার করা দরকার না? 40 বছর, 50-60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই বেবুজ পোলাপানের জিন্দিগি, বুঝের মানুষের জিন্দিগি এখনো কেন পয়দা হলো না? বুঝের মানুষের জিন্দিগি হলো আমার ইমানটুকু দামি জিনিস, এটা আমি ধরে রাখবো, আমার ইমান যেন হেফাজতে থাকে। হরিণের মৃগনাভি যখন হয়, যেটাকে কস্তুরী বলে, তখন হরিণ আর ঘুমায় না। হরিণের মৃগনাভি হলে হরিণ আর ঘুমায় না। কেন ঘুমায় না? শিকারী এত দামি, লক্ষ লক্ষ টাকার দামি মৃগনাভি, এটা ও ঘুমায় গেলে আস্তে কাজে নিয়ে যাবে, ওই জন্য ওর দাঁড়ায় থাকে, ঘুমাই না। আর দাঁড়ায় একটু জুড়ে, হ্যাঁ, একটু ঝিমায়, কিন্তু সে ঘুমায় না। ইমান যার ভিতরে আছে, আর বিশেষ করে যদি কামেল ইমান আল্লাহ কাউকে দেন, যেটাকে তাআল্লুক মা আল্লাহ বলে, যে জিনিসের বরকতে মানুষ আল্লাহর ওলি হয়, এটা যদি কারো নসিব হয়ে যায়, যে তো 24 ঘন্টার সর্বক্ষণ একদমই অ্যাটেনশন পজিশনে থাকে, আল্লাহ আমার এই দৌলত কেউ না নিয়ে যায়, আল্লাহ আমার এই দৌলত কেউ না নিয়ে যায়। যার ইমান কামেল, সে এটা বুঝে আমি ভিন নারীর প্রতি এক নজর করলে আমার এই নেয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে না যাই। হ্যাঁ, গীবত করলে, মিথ্যা বললে, ধোঁকা দিলে, সব সময় সে হুঁশিয়ার থাকে, সচেতন থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আলিমদের তিনি একজন, এবং তিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু প্রতি 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ পাঠান। এই উম্মতের মধ্যে দ্বীনের ক্ষেত্রে যত ভুল পয়দা হয়ে গেছে, উল্টা জিনিসকে দ্বীন মনে করে, এই সবগুলোকে তিনি পরিষ্কার করেন, ক্লিয়ার করেন। যেটা দ্বীন সেটাকে দ্বীন হিসাবে পেশ করে দেন, যেটা ভুল সেটাকে ভুল হিসাবে প্রমাণিত করে দেন। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এইরকম মানুষ 100 বছরের পর একজন আসে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আকাবির উলামায়ে দ্বীনের দৃষ্টিতে একজন মুজাদ্দিদ ছিলেন। সেই হযরত হাকিমুল উম্মত মাওলানা
আসফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, আমার ভাই মুসলমান, তোমার আমার উপর 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, আল্লাহর ওলি হওয়া ফরজ। ওটাও ফরজে আইন, এটাও ফরজে আইন। জানাজার নামাজ ফরজে কিফায়া, ঈদের নামাজ ফরজ না ওয়াজিব। কোরবানি ফরজ নাকি? ওয়াজিব। যাকাত দেওয়া ফরজ। আর রমজান মাসের রোজা প্রত্যেকটি বালেগের উপরে, প্রত্যেক বালেগ মুসলমানের উপরে ফরজ। কিন্তু জানাজার নামাজ এটা প্রত্যেকের উপর ফরজ না, ফরজে কিফায়া। শুয়ে আছে বেচারা, শরীরটা ভালো লাগে না, যা গেলে যাইতেও পারে, কিন্তু যায় নাই, ওদিকে জানাজার নামাজ হয়ে গেছে। ঘরের লোক যারা যায় নাই জানাজার নামাজে গুনাহগার হবে কেউ? কিছু লোক ওই কাজটা করে ফেললে তো আর কারো গুনাহ হয় না। এই কথা বুঝতেছেন? আল্লাহর দ্বীনের জন্য যদি জিহাদের ঘোষণা হয় তো সব লোকদের জিহাদে যাওয়া তো ফরজ না। হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে হে রাসূল, কি হলো এদের মদিনাওয়ালাদের? ফালাউলা নাফরা মা কানা লিল মুমিনিনা আইয়ানফিরু কাফা, যে ঈমানওয়ালাদের জন্য এটা জায়েজই নাই যে তারা দলবন্ধে সব বের হয়ে যাবে ঘর থেকে। কি আয়াত শরীফের ব্যাকগ্রাউন্ড? সাহাবায়ে কেরাম চাইতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যখন পাঠান বা যান, আমরা সব যাব, আল্লাহর জন্য জান দিয়ে দিব। জান দেওয়ার এক জজবা এই ছিল সাহাবীদের মধ্যে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহর জন্য তারা জিহাদ করেন, যুদ্ধ করেন, কারো কোনো পরোয়া করেন না, ভয় করেন না, কারো কোনো পরোয়া করেন না, কারো সমালোচনার ভার ধরেন না। তো সবাই চাইতেন যে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন এখন? তিনি তো আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর তরফ থেকে ওহী আসে, সেটার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেন, সিদ্ধান্ত নেন, নিজের থেকে কিছু করেন না। তো সাহাবীরা সব যাইতে চান, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, কেন সব যাইবা তোমরা? মদিনা একটা দ্বীনের মার্কাজ, এই মার্কাজকে ভিত্তি করে সারা পৃথিবীতে ইসলামের খেদমত হচ্ছে, দূর দূর পর্যন্ত পৃথিবীতে আল্লাহর দ্বীন পৌঁছতেছে। প্রথম কাজ এই মার্কাজের হেফাজত। যদি মদিনা কাফের মুশরিকরা দখল করে ফেললো, তো তোমরা কিভাবে দ্বীনের কাজ করবে এখানে? এজন্য মদিনাকে হেফাজতের ব্যবস্থা রাখতে হবে। কি কথা বুঝতেছেন? আল্লাহ পাক বললেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াযারুন। এমনটা কেন করতেছো না? কিছু যাও, হ্যাঁ, এটা তোমাদের বিশাল বড় দল জামাত, এর মধ্যে থেকে কিছু লোক বের হও, যেরকম দরকার পরিস্থিতি সেভাবে ঠিক করে কিছু বের হয়ে যাও। এই তো কি হবে? ফের বের হয়ে গেলে ওখানে জিহাদের কাজ হলো। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে থাকেন সেখানে, তো সেখান থেকে তার নিকট থেকে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ অর্জন করো। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, হ্যাঁ, ওয়া লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন ফের তোমরা ফিরে আসো মদিনা শরীফে, তো যারা রয়ে গেছিলেন তাদেরকে যা যা ওখানে শিখছে এদেরকে বলো, শিখাও তাদেরকে, লাআল্লাহুম ইয়াযারুন, যাতে আল্লাহর ভয়ওয়ালা কামিল সিদ্দিকী তারা বানাইতে পারে। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লিয়াতাফাক্কাহু ফিদ-দীনের এই তাফসীর এটা এত সহজ না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সঙ্গে গিয়া থাকেন জিহাদে, তোমরা ওখানে গেছো, আল্লাহ রাসূলের থেকে যা নিশ্চয় এলেন এটা আসলে পরে এলাকার লোকদেরকে বাতলাও, শিখাও, যারা জান নাই তাদেরকে বাতলাও। আরেকটা হলো তাফসীর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিহাদে না গিয়া থাকেন, তোমাদেরকে পাঠাইছিলেন, তো তিনি তো মদিনা শরীফ, তাহলে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন মানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা রয়ে গেছেন তারা ইলম শিখবেন, আর ওনারা ফিরে আসলে তো তাদেরকে বলবেন যে ভাই নেও, আমরা যা শিখছি তোমরা শুনো। এই দোনো তাফসীর এখানে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এখন যে জিহাদে বের হয়ে যেতেন, সবাইকে বের হয়ে যেতেন, আল্লাহ পাক তো আরো খুব রাগ ধমকাইছেন যে কেন সবগুলি বের হয়ে যাবা, কিছু থাকো কিছু যাও, হ্যাঁ, সব না বের হয়ে যাও। এই তো জিহাদের বিষয় ছিল। হ্যাঁ, তো বোঝা গেল ফরজে কিফায়া যেটা, সেটা সকলের উপরে তো ফরজ না, কিছু লোক গেলে সেটা আদায় হয়ে যায়। জিহাদ হোক, দ্বীনের দাওয়াত হোক, ওয়াজ নসিহত হোক, সব লোকের যাওয়া তো ফরজ না। কিছু লোক যদি যায় তো বাকিদের থেকে দায়িত্ব পুরা হয়ে যায়। কথা বুঝে আসছে না ভাইরা? কিন্তু ফরজ কাজ যেটা সেটা তো করতেই হবে পুরা, ওটাকে ছাড়া যাবে না।
হ্যাঁ, যে ঠিক আছে শরীরটা ভালো লাগে না, শুই আজকে, সারা জীবন তো পড়ছি নামাজ, এরকম করা যাবে না। পড়তেই হবে। আর যে নামাজি মানুষ, যে নামাজের মজা পেয়ে গেছে, সে কি নামাজ বাদ দিতে পারে? আল্লাহর কসম, নামাজের মধ্যে জান্নাতের মজা পাওয়া যায়, সেজদার মধ্যে জান্নাতের মজা পাওয়া যায়। আমি এতটুকু তো বলতে বাধ্য, এর বেশি বলবো কিনা সেটা জানি না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? জান্নাত তো খাওয়া দাওয়ার জায়গা। বিরিয়ানি খাও, পোলাও খাও, কুরমা খাও, মজা করো, পুর গেলমান ভাই মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু জান্নাতে তো কোনো ইবাদতের দায়িত্ব নেই। যে আল্লাহর জিকির করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোনো দায়িত্ব নাই। না সিজদা করার দায়িত্ব, না জিকির করার দায়িত্ব, না তেলাওয়াত করার দায়িত্ব। আর এখানে তো জনাব সে কোরআনে পাক তেলাওয়াত করো, হ্যাঁ, এরপরে সিজদা করো রব্বুল আলামিনকে, আল্লাহ পাকের জিকির করো। এজন্য কি বলা যে এইটার মূল্য জান্নাতের থেকেও বেশি। সোজা কথা, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাকের জিকির এবং ইয়াদ এটা জান্নাতের চেয়ে অনেক বড় জিনিস। ওয়ালা যিকরুল্লাহ আকবার। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, তোমার আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস। আল্লাহর কসম, আল্লাহ পাকের জিকির জান্নাতুল ফিরদাউস থেকেও বড় জিনিস। আল্লাহ পাকের জিকির জান্নাতুল ফিরদাউস থেকে বড় জিনিস। জান্নাতুল ফিরদাউস থেকে আরাম করো, খাওয়া। একজনে কোরআন শরীফ তেলাওয়াত করে, আরেকজনে বিরিয়ানি খায়। কে বড় আমলে আছে ভাই? একজনে এখানে তেলাওয়াতে মশগুল, আরেকজনে বিরিয়ানি খাওয়াতে মশগুল। কে বড় আমলের মধ্যে আছে? যে তেলাওয়াতওয়ালা। তো এক জান্নাতের মধ্যে সব বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত, ফুর্তি করাতে ব্যস্ত। আর দুনিয়াতে যে তেলাওয়াতওয়ালা, জিকিরওয়ালা, রব্বুল আলামিন ইয়াতওয়ালা, চোখের পানিওয়ালা, তার বর্তমান বেশি। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, আমি আরো পরিষ্কার বলি, জান্নাতের দাম জান্নাতের চেয়ে বেশি। জান্নাতের দাম জান্নাতের চেয়ে বেশি। হ্যাঁ, বাদশাহ বসছেন কুর্সিতে, আর একজনে খাদেম সে দামি কুর্সিতে বসছে, তার চাইতেও দামি। কাঠের দাম বেশি, সেগুন কাঠ না, একদম বার্মি সেগুন। হ্যাঁ, সেগুন কাঠের ভিতরে বসছে, শানদার একদম। কিন্তু বাদশার কুর্সি ওরকম না, তাই না? এখন সে বাদশাহ যে কুর্সিতে বসে, সেটাতে কি প্রধানমন্ত্রী বসবে? মানে ওজির আজম সেখানে বসবে না কেন? এটা বাদশার কুর্সি। তো এই কুর্সির যে দাম এত বাড়লো, এটা কি কুর্সির কারণে বাদশার দাম, না বাদশার কারণে কুর্সির দাম? এটা হলো প্রশ্ন। মানে কুর্সির কারণে বাদশার দাম বাড়লো, নাকি বাদশার কারণে কুর্সির দাম বাড়লো? বাদশার কারণে কুর্সির দাম বাড়লো, হ্যাঁ না? তো বুজুর্গান দ্বীন বলেন যে জান্নাতের চেয়ে জান্নাতির মর্তবা বেশি, জান্নাতের চেয়ে জান্নাতির মর্তবা বেশি। এবং কোরআনে পাক দ্বারা সেটা প্রমাণিত। সেটা কিভাবে? যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে আমাকে যে খুশি করে দিবে, আমাকে নিয়ে দুনিয়াতে রাজি থাকবে, আমার নিয়ে খুশি, আর কোন দিকে না, আমি আর কোন দিক যাব না। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা হুঁ। আমি আর কারণ আমি শুধুই মাওলা, মাওলাকে ছাড়া আমি জানি না। এক আল্লাহকে ছাড়া আমি আর জানি না, আমার মাহবুদ শুধু তিনি, আমি তাকে নিয়েই ব্যস্ত। কি এক ইসলামী জিন্দগি, আল্লাহ আকবার, কি মজার জিন্দগি, মুবারক জিন্দগি। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা হুঁ। হাজি ইমদাদুল্লাহ মহাজন মুক্তি রহমতুল্লাহ আলাইহি কাবার শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন, প্রিয় মাওলা, प्यासा चाहे जैसे आब सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। হে আল্লাহ, পিপাসিত মানুষ গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করে, আপনার পিপাসা আমার মধ্যে এর চেয়ে প্রচন্ড বানায় দেন। আপনার জন্য এর থেকে বেশি আমি ছটফট করতে থাকি। হ্যাঁ, এক ভিন্ন জিনিস। আমার প্রিয় বন্ধুরা, এইরকম ঈমান মজাদার হয়, জিকির মজাদার হয়, আল্লাহর মহব্বতে মজা পাওয়া যায় তখন যখন মানুষ গুনাহমুক্ত জিন্দেগি বানায়। চোখের দ্বারা গুনাহ করে না, জবানের দ্বারা গুনাহ করে না, প্রকাশ্য গুনাহ করে না, অপ্রকাশ্য গুনাহ করে না। সে কোরআনে পাক তেলাওয়াত করলে জান্নাতের থেকে বেশি মজা পাবে কোরআনে পাক। জিকির শুরু করলে জিকিরের মধ্যে জান্নাতের চেয়ে বেশি মজা পাওয়া যাবে। সেজদা করলে সেজদার মধ্যে জান্নাতের চেয়ে বেশি মজা পাওয়া যাবে। এক বুজুর্গ বলছিলেন যে, প্রিয় মাওলা, तेरे तसव्वुर से जाने आलम मुझे ये राहत पहुंच रही है जैसे मुझ तक नुज़ूल करके बहार जन्नत पहुंच रही है। প্রিয় মাওলা, আপনার কথা যখন ভাবি, আপনাকে যখন মনে করি, আপনার কথা যখন স্মরণ করি, তো আরশে আযমের নিচে যে জান্নাত,
সে জান্নাতের মজা, শান্তি এবং জান্নাতি বসন্ত আমার রুহে অবতীর্ণ হয়। সেই মজা আমি আমার রুহের মধ্যে পেয়ে দিই। আল্লাহ তাআলা সেই দৌলত আমাদেরকে নসিব করেন। সেই দৌলত নসিব হবে যদি আমরা কাজ করি এই গুনাহ তো করবো না, गुनाह तो करबो ना, गुनाह तो करबो ना। जान दे दी मैंने उनके नाम पर, इसके ने सोचा ना कुछ अंजाम पर। আল্লাহর জন্য জান দিয়ে দিব, কিন্তু কোনোভাবে গুনার দিকে যাব না। গুনার মধ্যে মজা আছে, কিন্তু আল্লাহকে রাজি করার মজা আরো বেশি। গুনার মধ্যে মজা আছে, সব গুনাতে মজা নেই। কিছু গুনাহ এরকম আছে যেগুলোতে মজা আছে, সেই মজা সাময়িক, ক্ষণস্থায়ী। তারপরে লানতি লানত, জিল্লতি জিল্লত, বরবাদি বরবাদি, নষ্টামির কোনো মজা নেই। হ্যাঁ, ক্ষেতের মধ্যে কি মজা করে ধান খেয়েছে, আয়ের থেকে নাই না, ক্ষেতের মধ্যে গিয়ে তাজা ধান খায়া একদম শেষ করে ফেলছে, কি খুশি গরু ধান খায়া। আর যখন যার ধান খাচ্ছে মালিকের দেখছে, কিরে কার গরু, এই যে পিটানো আরম্ভ, পিটাইতে 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 সে আধা কিলো পর্যন্ত দৌড়াইতেছে, পিটাইতেছে। এখন বুঝো মজা, কি কথা বুঝো নাই? এই যে হারাম কাজ যেগুলো, সেগুলোর মজা তো আছে, কিন্তু আযাবের পিটানি যখন শুরু হবে তখন কি অবস্থা হবে? এই জন্য মানুষ যে সেই রাস্তাতে যাবে না। যে মানুষ হয় সে মানুষ তাকে বলে যে আল্লাহর আশিক, আল্লাহর দিওয়ানা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমার সিনার মধ্যে যে দিলটা আছে, হৃদয় আছে, সেই হৃদয় যদি আল্লাহর মহব্বত নাই, তুমি মানুষের দিল তোমার মধ্যে নেই, এটা পশুর দিল। মানুষের দিল থাকলে সে মানুষ আল্লাহর মহব্বতে বেচাই থাকবে, আল্লাহর জন্য দেওয়ানা থাকবে। একই উম্মত থানবী রাহমাতুল্লাহ বলতেন, আমি সব মুসলমানকে বলি, ভাই যেখানেই থাকবা আল্লাহর মহব্বতে বেচাইন থাকো। হ্যাঁ, অফিসে আছে আল্লাহর মহব্বতে বেচাইন, দোকানে আছে আল্লাহর মহব্বতে বেচাইন, আদালতে আছে আল্লাহর মহব্বতে বেচাইন, খেতে আছে আল্লাহর মহব্বতে বেচাইন, যেখানেই আছে আল্লাহ পাকের মহব্বতে সর্বদা দিল তার বেচাইন থাকে। হ্যাঁ, এইরকম এক দিল আল্লাহ আমাদেরকে নসিব করে। निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम, कि उनकी गली से आप निकलने ना पाइए। ভারতের নকশবন্দিয়া তরিকার এক বুজুর্গ তিনি বলেন যে আল্লাহর ওলি হওয়ার মানে হলো এই যে আল্লাহর গলির বাইরে তুমি কখনো যাইতে পারো না, সব সময় আল্লাহর গলির ভিতরে থাকতে তুমি বাধ্য। হ্যাঁ, যেখানেই যা আল্লাহ পাকের মহব্বতের গলি, আল্লাহ পাকের সন্তুষ্টির গলি, আল্লাহ পাকের নূর তাজাল্লির গলির মধ্যে সে থাকে, লানতের গলিতে সে কখনো প্রবেশ করে না। এই হলো আল্লাহর ওলি হওয়ার পরিচয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এগুলো তো এমন জিনিস সবার হয়তো বুঝে আসবে না, কিন্তু যেটা বুঝে আসবে সেটা তো আমি বলছিলাম, সেটা হলো আল্লাহর ওলি হওয়ার তরিকা হলো সিনাতি ঈমান আর সঙ্গে গুনাহমুক্ত জীবন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একই উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ওলি হওয়া ফরজ, আর তার তরিকা হলো সিনাতে ঈমান, সর্ব হালতে গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। দিন রাত সকাল সন্ধ্যা গুনাহ না করি, গুনাহ না করি, গুনাহ না করি, গুনাহ না করি। হ্যাঁ, যে গুনাহ থেকে মুক্ত থাকলো সে আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমার ওলি হও, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সব শেষ। আমার ওলি হয়ে তো দেখাও। আমার ওলি হওয়ার তরিকা সোজা, সেটা হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার ওলি তারা যারা সিনাতি ঈমান আর সর্বহালতে গুনাহমুক্ত জীবন নিয়ে চলে, সর্বহালতে গুনাহমুক্ত জীবন নিয়ে চলে। তাদারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব গুনাহ ত্যাগ করে দাও। তারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াখতারিফুন। যারা গুনাহ করে এর প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আজকে যদি মৃত্যু হলো, কি উপায় হবে যে গুনাহ থেকে এখনো তওবা করেনি? এখনো সে রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে ট্রেনে আপাত অবস্থা পেশাব পায়খানে ডুবে গেছে, বলে যে হারে জুমার নামাজে যাইতেছি, জুমারও টাইম কাছে, এখন আমি কি করব? এইগুলো শুদ্ধ হয়ে কি মসজিদে আসবে, নাকি গিয়ে আগে পবিত্র হওয়া লাগবে? আমার প্রিয় বন্ধুরা, জুমার নামাজে আসতে হলে, নামাজে আসতে হলে যদি পবিত্র হওয়া লাগবে, তো এই মুহূর্তে যদি আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহ পাক যদি ডাক দেন তো অপবিত্র অবস্থায় যাব, তাহলে নিজেকে পবিত্র করব কোন সময়? আর দেরি নেই, এখনই। তার তরিকা হলো তওবা। যে তওবা যে ব্যক্তি করে, সে তওবার দরিয়াতে যে ডুব দেয়, একদম জীবনে
জীবনের সব লক্ষ কোটি গুনাহ থেকে মুহূর্তে পাক হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে একটুখানি বারুদ বড় পাহাড়ের উপর মারলে যে পাহাড় আর পাহাড় বারুদের আঘাতে মুহূর্তে মিসমার হয়ে যায়, তওবা এরকম আসমানি বারুদ। তুমি যখন তওবা করো, তওবার এই বারুদের আঘাতে জীবনের বেশুমার গুনার পাহাড় মুহূর্তে একদম মিসমার হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়। তওবা এত বড় জিনিস। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবাল আবদু আনসাল্লাহু হাফাযাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মাআলিমাহু মিনাল আরদ হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ইয়াওমাল কিয়ামা ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে তো গুনার যতগুলো সাক্ষী সবগুলো সাক্ষীকে আল্লাহ পাক গুনার কথা ভুলে দেন। তার এই দেহ সাক্ষী, যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করছিল সে অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ পাক গুনার কথা ভুলে দেন। যে জমিনের উপর গুনাহ করছিল জমিন সাক্ষী, ওই জমিনকে আল্লাহ পাক গুনার কথা ভুলে দেন। ফেরেশতারা সাক্ষী, ফেরেশতাদেরকে আল্লাহ পাক গুনার কথা ভুলে দেন। কাল কিয়ামতে যখন সে রব্বুল আলামিনের সামনে হাজির হবে, তার গুনার পক্ষে একটা সাক্ষীও পাওয়া যাবে না। আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইয়ের জন্য আত্তাইব মিনাজ যামবি কামান লা যামবা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ যত হোক সে যদি গুনাহ থেকে তওবা করে তাহলে সে একদম বেগুনাহ আল্লাহ তাকে বানায় দেন। এজন্য ইস্তিগফার করতে থাকি, তওবা করতে থাকি, মাফ চাইতে থাকি, মাফ চাইতে থাকি, মাফ চাইতে থাকি। যে বান্দা তওবা ইস্তিগফারে অভ্যস্ত, এটা আলামত যে সে জান্নাতের দিকে আগে যেতেছে, জান্নাতের দিকে আগে যেতেছে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে একজনে জিজ্ঞেস করেছিল, হযরত কেউ কি এটা বুঝতে পারে যে আমি জান্নাতের দিকে আগাইতেছি বা জাহান্নামের দিকে? বলে হ্যাঁ, এটা পরিষ্কার বুঝতে পারে। বলে সেটা কিভাবে? যেই জাহাজে উঠছে এটা কি যে মক্কা শরীফের জাহাজ না রাশিয়ার জাহাজ? রাশিয়ার জাহাজে চড়ে কেউ কি মনে করবে আমি মক্কা যেতেছি? আর মক্কার জাহাজে বসে কেউ কি মনে করবে আমি রাশিয়া যেতেছি? হ্যাঁ, আমার ভাই, যদি ঈমান আর নেক আমল তাকওয়ার জিন্দেগির উপর কায়েম আছো, সোজা তুমি জান্নাতের দিকে আগাইতেছো। আর যদি কুফরের পথে, শিরকের পথে, বিদআতের পথে, নাফরমানির পথে, গুনাহ কবিরার মধ্যে তুমি চলতেছ, এই রাস্তা, এই সড়ক তো জাহান্নামের দিকে গেছে। কথা বুঝুন না? হ্যাঁ, তওবা করে ফিরে আসলে আবার সে জান্নাতের গলিতে চলে আসলো, জান্নাতের মহাসড়কে চলে আসলো, রাস্তা পরিষ্কার। এখন সারা দুনিয়ার নাফরমানি আর পাপাচারের মধ্যে ডুবে থেকে এই কথা মনে করা যে আমি তো জান্নাতুল ফিরদাউসের উড়োজাহাজে আছি, এটা কি সঠিক? কোনোভাবেই সঠিক না। দরসাম নরসি বা কাবা আরবি কি রা কে তুমি রবি ও তুর্কিস্তান। হ্যাঁ, তা আমি বলতেছিলাম যে জান্নাতের মর্তবা জান্নাতের চেয়ে বড়, কোরআন থেকে এটার দলিল আছে। সেটা কি? যে সকল বান্দারা দুনিয়াতে আল্লাহকে নিয়ে খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুশি এবং ইসলামকে নিয়ে খুশি, যে 70 বছর পর্যন্ত 72 বছর পর্যন্ত খালি দোয়া কালাম করছে, কত জনের কাছে দোয়া চাইছে আর কাঁদছে, বাবু হয় না, বাচ্চা হয় না। যাদের বাচ্চা নাই তাদের জিজ্ঞেস করার যে অবস্থা কি। গতকাল চরবিশনে ছিলাম তো, রাত্রিবেলা এসার পরে খানা দানা খায় হাঁটতেছিলাম, রাস্তার পাশে বড় এক মসজিদ, কি বিরাট বাড়ি ঘর, কি ওখানের লোকজন বললেন যে এই যে মালিক তো মারা গেছেন, তার কোনো সন্তান ছিল না, কোনো সন্তান নাই। হ্যাঁ, তো এখন সে মারা গেছে। ময়মনসিংহে আমি ছিলাম, ময়মনসিংহ শহরে জামে ইসলামিয়া মাদ্রাসা, ওইখানে এক ডাক্তার সাহেব, হসপিটালে ডাক্তার, বয়স হয়েছে, বুড়া হয়ে গেছেন। ডাক্তার সাহেব নামাজ পড়তেন ওই মসজিদে, মাদ্রাসার মসজিদে। সঙ্গে একটা ছোট ছেলে আসত, পাতলা একদম ছোট্ট একটা ছেলে, 8-9 বছর 10 বছর হইতে পারে বয়স, এরকম ওই লোকের সঙ্গে আসত। ডাক্তার সাহেব প্রতিদিন রোজা, 12 মাসের প্রতিদিন রোজা, যে কয়েকদিন রোজা রাখা নিষেধ ওই কয়েকদিন ছাড়া।
কি কথা বুঝুন নাই? 12 মাস সোজা। ব্যাপার কি যে এই ডাক্তার সাহেবের কোনো সন্তান ছিল না, এত দোয়া কালাম, কোন সন্তান নেই। পরে একদিন বলছেন, আল্লাহ আপনি দয়া করে আমার একটা সন্তান দেন। আমি মান্যত করলাম যদি আমার একটা সন্তান দেন আমি মৃত্যু পর্যন্ত সারা জীবন রোজা রাখব। আল্লাহ রে, একটা সন্তানের মহব্বত এই পরিমাণ, আহা, সন্তান কি জিনিস, আল্লাহু আকবার। হ্যাঁ, আর যে একটা বাবু হলো, এদিকে হাউ মাউ বাবুর কান্নাকাটি ওয়া করতেছে, আর ওদিকে পুরা কাউম, দাদা দাদি নানা নানি সব তাম সব অপেক্ষা কখন বাবুটারে কোলে নেব। আর সে কোলে নিয়ে এদিক দেখে সেদিক দেখে চুমু খায়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম সন্তান পাইলে আটকুরা মানুষ 80 বছর 85 বছর সন্তান পেলে কত খুশি। আল্লাহ আমার আল্লাহ, রসুল আমার রসুল, ইসলাম আমার দিন, এই কারণে এই খুশি তার চেয়ে হাজারো লাখ কোটি গুণ বেশি যেই বন্দার মধ্যে। সেই বন্দা কেসা বন্দা, হ্যাঁ, যাকা তামাল ঈমান মাররাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। হ্যাঁ, আল্লাহকে পায়া খুশি, তিনি আমার মাবুদ, হ্যাঁ, তিনি আমার রব। ইসলামকে পায়া খুশি, ইসলাম আমার দিন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পায়া খুশি, তিনি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তা আল্লাহ পাক যখন জান্নাত দিবেন তখন বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার বান্দা। নফসে মুতমাইন্নাহ কি? ওই বান্দাটা, হে বান্দা তুমি আমার নিয়ে অনেক খুশি ছিলা, আমি মাওলাকে পেয়ে গেছি। এই মুতমাইন্নাহ মানে ওলি আল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কথা খুব বুঝবেন। এই নফসে মুতমাইন্নাহ মানে কি? যে সোজা ওলি আল্লাহ। যারা ওলি আল্লাহ মানে মনে করে এই কথা, যিনি রোজ তাহাজ্জুদ পড়েন, যিনি ইশরাক ওয়া বিন পড়েন, যিনি অনেক বেশি তেলাওয়াত করেন, জিকির করতে থাকেন, প্রতি বছর হজ উমরা যাইতে থাকেন, যার মুরিদ কোটি 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 অথবা লক্ষ লক্ষ, ওলি আল্লাহর এই সংজ্ঞা আদৌ না। ওলি তাকে বলে যার ঈমান আছে আর সব গুনাহ থেকে যে মুক্ত, তাকে ওলি আল্লাহ বলে। চাইছে তার নফলের পরিমাণ কমই হোক, চাইছে তার নফলের পরিমাণ কম হোক, কিন্তু সে ওলি আল্লাহ। এই ওলি আল্লাহ কি হওয়া যাবে না? আমরা সবাই আল্লাহ তো ঈমান দিয়ে দিচ্ছেন, আর কাজটা কি? ফরজ ওয়াজিব গুলো আদায় করা, হালাল খাওয়া, গুনাহ একটাও না করা। এটা কি করা যাবে না? হিম্মত করলেই করা যাবে ইনশাআল্লাহ। এইটুকু করলেই সে ওলি আল্লাহ। আর এইটুকু যে করবে, সেজদার মধ্যে জান্নাতের মজা পেয়ে যাবে, জিকিরের মধ্যে জান্নাতের মজা পেয়ে যাবে, তেলাওয়াতের মধ্যে জান্নাতের মজা পেয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ পাক দুনিয়াতেই তাকে জান্নাতের এক মজা দিয়ে দিবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কাছে মিশকাত কিতাবে বলেন যে জান্নাতুল ফি দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা ও জান্নাতুল ফিল উকবা বিল লিকাইল মাওলা। আল্লাহ পাক তার আউলিয়াদেরকে এক জান্নাত দুনিয়াতে দিয়ে দেন। মাওলা আল্লাহকে সে একদম কাছে পায়, সামনে পায়, যেন একদম যে কাছে মনে করতেছে, সে অনুভব করে আমার আল্লাহ কাছে, আমার আল্লাহ নিকটে। আল্লাহ মাই, হ্যাঁ না, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, হ্যাঁ, আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেখানে যাও আল্লাহ তোমার সামনে, আল্লাহ তোমার সঙ্গে। এমন এক মুবারক জিন্দেগি আল্লাহ তাকে দেন, সে অনুভব করে আল্লাহ পাক আমার সামনে, আল্লাহ পাক আমার সঙ্গে। हम जहां जाते हैं फिरता हो दिल में यार को मेहमा किए हुए, रोए जमीन को पूछा जाना किए हुए। এক আল্লাহর কামেল বলি বলেন, দুনিয়ার যেখানে যায় হৃদয়ে আমার আল্লাহ, অন্তরে আমার আল্লাহ। খাজা আজমুল হাসান মরজুর রহমতুল্লাহ আলী, ভারতের শ্রেষ্ঠতম এক বুজুর্গ চিশতিয়া তরিকা, তিনি বলেন, দিল মে রাহ যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। হে আল্লাহ, আমার দিলটাকে আপনার জিকির বানায় দেন, আপনার স্মরণ, আপনার মহব্বত বানায় দেন। হ্যাঁ, তুই তু হো, তুই তু হো, তুই তু। এই অন্তরে শুধুই আপনি, শুধুই আপনি, শুধুই আপনি, আর কিছু না থাকে অন্তরে। হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের ভারত উপমহাদেশের লোকেরা তাকে বড় পীর জিলানী বলতে বলতে এমন প্রসিদ্ধ করছে, মনে হয় যে অন্য পীর সাহেবদের মতো তিনি একজন পীর সাহেব। অথচ তিনি সৈয়দ ছিলেন, আওলাদ রাসূল ছিলেন, বড় আলেমের দ্বীন ছিলেন, ইবনে কুদামা হাম্বলির মতো এত বড় আলেমেরও উস্তাদ ছিলেন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এজন্য আমি বড় পীর বলার বদলে প্রায় মাঝে মাঝে এইরকম বলারই চেষ্টা করি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ভারত উপমহাদেশের লোকেরা এমন করে, পীর বানায় এসে একদল লোক পীরদের বিরুদ্ধে বলতে থাকে, পীর কি জিনিস? তা আমি জিজ্ঞেস করি যে প্রফেসর কি জিনিস?
পীর কি জিনিস? পীর বললে তোমার কষ্ট হয়, প্রফেসর বললে কেন কষ্ট হয় না? ডিন বললে কষ্ট হয় না, তাই না? ভিসি বললে কষ্ট হয় না, খালি পীর বললে কি সমস্যা? কি পীর শব্দের, পীর ফার্সি শব্দ, এটা আরবি হলো শেখ, পীর মানে বুড়া। ঝামেলা কি? তো কোনো ব্যাপার তো নেই কিছু। আর পরিভাষায় পীর বলে এই মানুষকে যে শরীয়তের উপরে কাটায় কাটায় চলে, আল্লাহর মহব্বত যার জিন্দিগি, হ্যাঁ, এবং যিনি আল্লাহর নিজে আল্লাহর দিকে চলেন আর লোকদেরকে আল্লাহর পথ বাতলানোর যোগ্যতা আল্লাহ তাকে দান করছেন, হ্যাঁ, এবং মাশায়েখ উম্মত যার উপর আস্থা রাখেন যে তিনি আল্লাহর রাস্তা বাতলাইতে পারেন, এই যোগ্যতা ওয়ালা ওলামায়ে দ্বীন, সমকালীন ওলামায়ে দ্বীন তাকে স্বীকৃতি দেয়, তখন সে সহি পীর, হক্কানি পীর। কথা বুঝুন নাই? পীর যে শায়েখ হয়েছে, পীর মানে হলো যে সহি রাস্তা বাতলানেওয়ালা। সহি রাস্তা বাতলানেওয়ালা কি আপনি চান না? তাহলে পীর বললে সমস্যা তো মুহাদ্দিস শাইখুল হাদিস বললে আমরা সমস্যা হয় কিনা? শাইখুল হাদিস যিনি বুখারী পড়েন, না সমস্যা নেই। তো শাইখুল হাদিস কি করে কোরআন শরীফ আছে না হাদিস শরীফ আছে? আরে হাদিস শরীফের কোন কিতাবে আছে যে বুখারী পড়ালে তারা শাইখুল হাদিস বলা যাবে? তো সেটার যখন সমস্যা নেই, এটার মধ্যে সমস্যা করতে গেছে। শুধু মাথা গরম করা ছাড়া কিচ্ছু না। কিছু লোকের তবিয়তি হলো ঝগড়া করা, এই কিছু লোকের তবিয়তি হলো ঝগড়া করা। ওই এইরকম ঝগড়াটা লোকের নিয়ে বড় বিপদ। মক্কা শরীফ গেল ঝগড়া করে, হ্যাঁ, এই সকল লোক। মদিনা শরীফ গেল ঝগড়া করে। ঢাকার এক হাজি সাহেব হাজিদেরকে নিয়ে যায়, হজ করতে নিয়ে যায় হাজিদেরকে। আমার সুপরিচিত, তো আমার সঙ্গে দেখা করতে গেছেন যেই হোটেলে আমি ছিলাম, আল্লাহর তার চেহারা একদম দোনো গাল ফুলা একদম, আর পুরা গাল রক্তাক্ত হয়ে আছে, দুই গাল। আমি বললাম হাজি সাহেব কি ব্যাপার? হাজি নিয়ে আসছিলাম, তো ওর কিছু টাকা এখনো বাকি রয়েছে, ওর বিবি নিয়ে মসজিদে নবী থেকে যাইতেছিল হোটেলের দিকে। আমি বললাম যে ভাই পারলে টাকা কয়টা দিয়ে, এই যে আমার ধরে মাই, তুই আমার বিবির সামনে আমার অপমান করলি, টাকা চাইলি, এটা কোনো কথা হল? হ্যাঁ, টাকা চাইছে সেজন্য তার বিবির সামনে কেন চাইলে? সে অপমান হয়েছে, সেজন্য এমন মায়ের। কালকে আমাদের রব্বুল আলমিনের সামনে জালিম হাজি কি নিয়ে হাজির হলো? এটাকে হজ বলে? হ্যাঁ, যে হজ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে যে ব্যক্তি হজ করবে ফালা জিদালা ওয়ালা ফুসুকা, হ্যাঁ, সেখানে হজের সময় না ঝগড়া করো, না কোনো খারাপ কথা বলো। অথচ সে এই সকল কাজ করে। বহু লোক যারা হজ করতে যায় এদের মধ্যে বিশাল অংশ, মানে অর্ধেকের বেশি মানুষ ঝগড়া ফাসাদ করে। মিনাতে গিয়ে এমন ঝগড়া করে এগুলো দেখার মতো না। ওর দিকে কুদা যায়, ওর দিকে কুদা যায়, মারামারি লেগে যায়। এই এত নিচু লোক হজ করতে যায়। আরে ভাই, কোন কামেল ওলি আল্লাহর কাছে গিয়া কিছুদিন নিজের পশুত্ব দূর করো, মনুষ্যত্ব অর্জন করো, আল্লাহর মহব্বত অর্জন করো, ফের হজ করতে যাও, তো হজ হবে। হজ করদান জিয়ারতে খান আবুয়া, হ্যাঁ, হজ রব্বুল বাইত মর্দান আবুয়া। একটা হলো আল্লাহর ঘরের হজ করা, আর একটা হলো ঘরে গিয়া ঘরওয়ালাকে পাওয়া যাওয়া। হজ দুই রকম, এক হজ ঘর দেখতে যাওয়া, আর এক হলো ঘরওয়ালাকে তালাশ করতে যাওয়া। ওই রকম হজ করতে যাই, ঘরে গিয়া ঘরওয়ালাকে যেন পাওয়া যায়। হ্যাঁ, তো তার জন্য এই নিম্ন জিন্দিগি নিয়ে গেলে আর এটা নিয়ে ওখানেও থাকলে সে কিভাবে আল্লাহকে পেয়ে যাবে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে মাফ করেন। কি কোরআন শরীফের কথা রে ভাই! আল্লাহ এ বান্দা, তুমি আমাকে নিয়ে এমন খুশি ছিল, আমার কারণে তোমার বুকে শান্তি, জিন্দেগিতে শান্তি, আমার জন্য তুমি ফেদা কোরবান উৎসর্গিত ছিল। হ্যাঁ, যে সাহাবী ভুল রহমুল্লাহ যার কথা বললাম, তিনি 12 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতেন। তিনি বসে থাকতেন, একটু বড় করে বলতেন, কারার জানে কারারা, প্রিয় মাওলা, আপনি হলেন আমার অন্তরের শান্তি, আপনি হলেন আমার অন্তরের শান্তি। হ্যাঁ, আল্লাহকে ব্যতীত শান্তি করি। ভারতের যে বুজুর্গ নকশবন্দিয়া তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ, তিনি বলতেন যে দিলে মুস্তারেব কা ইয়ে पैगाम है
তেরে ভি সুকু হ্যায় না আরাম হ্যায়। আমার মাওলা অন্তর, আমার ব্যথা ভরা অন্তর, এর একটা মাত্র কথা, আপনাকে ছাড়া শান্তি নেই, আপনাকে ছাড়া কোনো শান্তি নেই। বাদশাহী, রাজত্ব, সিংহাসন, দাপট, তারপরও অশান্তির আগুনে পড়তেছে। আর একজনের মসজিদের কোনায় কেবলামুখী হয়ে চুপচাপ করে বসে আছে, 2 রাকাত পরে বসে থাকে, কান্নাকাটি করে। এরকম লক্ষ কোটি বাদশাহীর চেয়ে ওই লোকের কান্নাকাটির মধ্যে মজা বেশি পায়, সেজদার মধ্যে সে মজা বেশি পায়। বাদশাহী কি জিনিস? বাদশাহী দিয়ে কি করবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, বাদশাহী কি জিনিস? ফেরাউনও বাদশাহ ছিল, নমরুদও বাদশাহ ছিল, বাদশাহী কি জিনিস? আসল তো এই যে ঈমান নসিব হয়ে যায়, আল্লাহর বন্দেগী নসিব হয়ে যায়, আল্লাহ পাকের জিকিরের দৌলত নসিব হয়ে যায়, আল্লাহর মহব্বতের দৌলত নসিব হয়ে যায়। এর থেকে বড় দৌলত জিনিস। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সমগ্র ভারত মুহাদ্দিসের সবচেয়ে বড় আলেম দিন ছিলেন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি দিল্লির জামে মসজিদে মোগল বাদশাহদের সামনে বয়ান করতেন জুমার আগে, এবং সেখানে বয়ান করতে করতে যখন আল্লাহর দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতের জোশ আসত, তখন তিনি বলতেন যে দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাহবিলাস কে দারাত জেরে গর্দু মেরে সামানে কে মন্দারাম। হে মোগল বাদশাহরা শোনো, আমি ওলিউল্লাহর সিনার মধ্যে আল্লাহ এমন একটা দিল দিয়েছেন, যে দিলটা আল্লাহর মহব্বতের মণিমুক্তায় সাজানো। বলো, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো বড় ধনী কে আছে? তো রাজা বাদশাহরা মাথা নিচু করে দিতেন। শাহুল্লাহ দেহলভীকে জানতেন যে তিনি কত বড় মানুষ। বাদশাহরা মাথা নিচু করতেন যে আমাদের কাছে যে সিংহাসন আছে, দৌলত আছে, রাজত্ব আছে, ক্ষণস্থায়ী, কয়েকদিনের। এটা এই সিংহাসন থেকে নামতে হলে কেউ জিজ্ঞাসা করারও থাকে না। আর আপনি যে দৌলতের কথা বলেন, সেই রাতে আল্লাহর মহব্বত, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহু আকবার, এই দৌলতের সামনে আমরা সব মিসকিন ফকিরের দল। সেই জমানার মানুষদের, রাজা বাদশাহদের একটা বুঝ ছিল। আর কোন জমানা আসছে, রাজা বাদশাহরা ওলামায়ে দ্বীন আল্লাহ ওয়ালাদের উপর নিজেদের দাপট দেখে। আরে ভাই, তুমি কোন মানুষ যে ওলামায়ে দ্বীনের সামনে তুমি দাপট দেখাও? আল্লাহর পরে সবচেয়ে বড় আল্লাহর নবী রাসূলগণ, নবী রাসূলদের ভিতরে সবচেয়ে বড় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলদের পরে পৃথিবীতে আল্লাহর কসম কোরআন হাদিসের আলোকে সবচেয়ে বড় পৃথিবীতে উলামায়ে দ্বীন। কারণ قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন গুনাহগার বান্দা যারা চলে গেছে জাহান্নামে, গুনাহগার মুসলমান, তাদের নাজাতের জন্য আল্লাহর নিকট সর্বপ্রথম সুপারিশ করবেন নবী রাসূলগণ, তারপর আলেমগণ, তারপর শহীদগণ। 3 গ্রুপের নাম আছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো এই কথা। এই হাদিসের আলোকে উলামায়ে দ্বীন বলেন, মুহাদ্দিসিন বলেন, এতে স্পষ্ট হয় যে নবীদের পরে আলেমদের মর্যাদা, আর আলেমের মর্যাদা শহীদেরও ঊর্ধ্বে। শহীদের রক্ত বড় দামি, শহীদের জীবন বড় দামি। শহীদ জীবন দিয়ে দিলেন আল্লাহর জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা ওয়া আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা শহীদ, আমার জন্য যারা শহীদ হয়ে গেছে, কেউ মনে করবে না তারা মৃত, তারা জীবিত। জীবিত লোকের রিজিকের দরকার হয়, রিজিক আমি নিজে এখন দিচ্ছি তাদেরকে, আমার পক্ষ থেকে রিজিক সরবরাহ হচ্ছে। কথা বুঝতেছেন? মনে পড়লো তাই বলি একটা ঘটনা। ঘটনা তো অনেক, হাজারে হাজারে, এক ঘটনা মনে পড়ছে। ইংরেজরা বলে যখন ইংরেজরা সারা দুনিয়াব্যাপী জুলুম অত্যাচার করতেছিল, কতল করতেছিল, তো আলেম উলামাদেরকেও, আলেম উলামারা ওদের বিরুদ্ধে বলতেন, আলেমদেরকেও জায়গায় জায়গায় কতল করত, ফাঁসি দিত। তো এক বুজুর্গ ছিল, ওনার নাম ছিল আব্দুর রহমান। তিনি এরকম জায়গায় জায়গায় লোকদেরকে শুনাইতেন, এই আয়াত করতেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর জন্য শহীদ হয়, কাউকে মনে করবে না মৃত, ওরা সব জীবিত, আল্লাহর তরফ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। এই ইংরেজরা খেপছে, পরে তাকে গিয়ে গর্দান দ্বিখণ্ডিত করে গেছে, তার গর্দান কেটে ফেলছে তলোয়ার দিয়া। তো তলোয়ার বিচ্ছিন্ন হয়ে গেছে।
এরপরে ইংরেজের অফিসার তিরস্কার করে তখন বলতেছিল, কি শহীদ সাহেব এখন জীবিত, যে সারা জীবন বলে বেড়াইছ যে বলা তাহসাবান্না, যে শহীদ মৃত না জীবিত, কি খবর এখন? ওই যে কল্লা জমিনের উপর পড়েছিল, একদম সে জমিন থেকে লাফাই উপরে উঠে গেছে, একদম চিৎকার দিয়ে আজ পড়তেছিল ওই কল্লা, ওই জবান বলা এই বলে আবার একদম জমিনের উপর পড়ে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? শহীদদের জীবন সম্পর্কে এরকম বহু ঘটনাবলী আলহামদুলিল্লাহ জানা আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আফগানিস্তানে যারা রাশিয়ার সৈন্যরা যখন আসলো, আফগান দখল করলো, তো ওখানে বহু আলেম ওলামা তাল বেলে মুসলমান ভাইয়েরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, জিহাদ করছেন এবং শহীদ হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমুল্লাহর খলিফা, এবং তার একজন অত্যন্ত প্রিয় খলিফা, তার নাম ছিল আলী, আলিমে দিন ছিলেন তিনি। দুই ভাই তারা, এক ভাই গেছিলেন সেই রাশিয়ানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। উনি সে ওখানের আফগানে যখন ওখানে তাদের হাতে শহীদ হয়েছেন, তাকে ওই কফিন বানায় নিয়ে আসছে করাচিতে। আমার শেখ হযরত ওয়ালা রহমতুল্লাহ আলী নিজে আমাদেরকে শুনেছেন যে তার যে কফিনের যে ওই কাঠগুলো না, যে কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসছে, সে কাঠগুলোর ভিতরে পর্যন্ত তো খুশবু হয়ে গেছে, কাঠগুলো পর্যন্ত খুশবুদার হয়ে গেছে। আর দেহ এবং দেহের কাপড় চোপড়, রক্তাক্ত দেহ, পুরো দেহ থেকে খালি খুশবু আসতেছিল, শুধু খুশবু আসতেছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরে ইসলামের জন্য জীবনও দামি, ইসলামের জন্য জীবন দিয়া দেওয়াও দামি। কিন্তু আশ্চর্যের বিষয় যে এই হাদিসে পাকের আলোকে শহীদের শাহাদতের চেয়ে, শহীদের রক্তের চেয়ে আলেমে দ্বীনের জীবনের মর্তবা বেশি। একজন আলেমে দ্বীন যদি সত্যিকার তিনি আলেমে দ্বীন হন, হাজারো শহীদ হয়ে গেছে তারা, এত বড় মর্তবা বলা, কিন্তু একজন আলেমের মর্তবা সেই শহীদের চেয়ে উঠে। আর আল্লাহ রসুল বলছেন যে বিশ্বব্যাপী হে মুসলমান, তোমাদের কর্তব্য আলেমে দ্বীনকে তোমরা ফলো করবে নবীর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে। কিন্তু সেই মুসলমানরা বিশ্বব্যাপী আলেমদের থেকে বিচ্ছিন্ন। অমুক নেতা, অমুক লিডার, অমুক রাজনীতিবিদ, অমুক চিন্তাবিদ, এক একদিকে ছুটতে থাকে মুসলমান। আফসোসের কথা, উলামায়ে দ্বীনের কর্তব্য এই বুনিয়াদী বিষয়গুলোকে বলা এবং বুঝানো, যে আমাদের তো দায়িত্ব হচ্ছে যে হক কথাগুলো পৌঁছে দেওয়া, মানা তো ভাই যার যার কাজ। তো নফসুল মুতমাইন্না, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তুমি মাওলাকে নিয়ে রাজি ছিলা, খুশি ছিলা, উৎসর্গিত ছিলা, ইরজি ইলা রব্বিক। শোনো, এখন আজকে তোমার প্রথম কথাই বলি, প্রথম আসো তোমার মাওলাকে বুঝানো, আমি তোমার, তুমি আমার, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। वाला तो इसे तुम्हारे मावला के तुम्हें पूछा ना। हाँ, मुल्ला अली कारी रहमतुल्लाह अलैह मेलकार छोड़े मिशकात किताबे एक अजीब घटना लिखছেন। এক বুজুর্গ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ, ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, তো ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক নিজ কুদরতে একদমই পর্দা হটায় দিচ্ছেন। ফেরেশতাদের বলছেন পর্দা হটাও। তো পর্দা হটায় দিলে মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি একদম জান্নাত দেখতেছিলেন এবং জান্নাতের ভিতরে হুর গেলমান দেখতেছিলেন। অনেক খুশির কথা না? কিন্তু সেই বুজুর্গ বললেন যে আল্লাহ, এটা কি হলো? ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়য়াতু আইয়াম। রব্বুল আলামিন, সারা জীবন আমি আপনাকে খুঁজছিলাম, হ্যাঁ, कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। সবাই তো কিছু চায়, হ্যাঁ, হাজারো মানুষ হাজারো কিছু চায়, আমি তো এই প্রিয় মাওলা শুধু আপনারও চাইছিলাম, আপনাকে চাই, আর কিচ্ছু না, কোনো কিছুই না। আর আপনি আমার দেখাইতেছেন যে ওই যে জান্নাত আর হুর গেলমান, খাদেম দিব, এই হুর দিব, সুন্দরী। হ্যাঁ, সারা জীবন আপনাকে তালাশ করছে, আপনাকে ভালোবাসছি। আর সেই ভালোবাসার বিনিময়ে যদি হয় খালি জান্নাত, আরামের জায়গার হুর গেলমান,
ফাকাত যায়্যাতু আইয়ামি, হায় তাহলে জীবনটাকে শেষ বরবাদ করে দিলাম। আল্লাহ পাক দেখছেন যে আমার এই বান্দা আমাকে ছাড়া আর কিছু নেবে না, আমাকে ছাড়া আর পাগলা কিছু জানে না, বুঝে না, পরে পর্দা ফেলো। ফের আল্লাহ পাক তার নিজের জামালের সৌন্দর্যের এক তাজাল্লি তাকে দেখাই দিচ্ছেন, ওইটা দেখতে দেখতে জান দিয়ে দিচ্ছেন। निकल जाए दम तेरे कदमों के नीचे, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही आरज़ू है। वाह भाई, सुभान अल्लाह।